আজকে আমি তোমাদেরকে বলতে চাই ইউটিউবে হার্ড ওয়ার্ক করার পাশাপাশি তোমরা স্মার্ট ওয়ার্কও করো। আমি কিছু কথা বলতে চাই, এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো চলো আজকের ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো প্রথম জিনিস যেটা হলো চ্যানেলের নিচ সিলেক্ট। তোমরা সব দিনই মাথায় রাখবে যে একটা ভালো চ্যানেল বানাতে গেলে তার নিচটা অবশ্যই ভালো করা দরকার। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ তোমরা যদি একটা চ্যানেল বানালে সেই চ্যানেলটাতে যদি নানা রকমের জিনিস মানে আপলোড করো, কোনো দিনই তোমার চ্যানেলে মনিটাইজেশনই হবে না। আর মনিটাইজেশন না হলে তোমরা 1 টাকাও ইনকাম করতে পারবে না। তাই বলছি তোমাদের নিচটা অবশ্যই দরকার আছে। নিচ যেরকমভাবে হয়, তোমরা হয়তো ট্রাভেল ব্লগ করছো, তো ট্রাভেল ব্লগ করলে ট্রাভেল ব্লগ আছে, মানে ব্লগের মধ্যে অনেক কিছুই আছে। ব্লগের মধ্যে আছে ট্রাভেল ব্লগ, তোমার মিনি ব্লগ, তোমার লাইফস্টাইল ব্লগ, সব কিছু আছে, অনেক ধরনের ব্লগ আছে। এই ব্লগগুলো তোমাদের ব্লগের মধ্যে তুমি যদি কোনো দিন মানে ট্রাভেল ব্লগ করছো, কোথাও গেলে সেটা দেখিয়ে দিলে, কোনো দিন কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের ভিডিও ছেড়ে দিলে, এভাবে ভাই কোনো দিনও তুমি ভাইরাল হতেও পারবে না, আর কোনো দিনও তোমার ভিউজও আসবে না, আর মনিটাইজেশনও কোনো দিন হবে না ওই চ্যানেলটা। তাই বলছি নিচটা অবশ্যই দরকার। যারা গেমিং ভিডিও করে তারা দেখবে অবশ্যই যে ফ্রি ফায়ার রিলেটেড মানে গেমিং ভিডিও করছে, সে সব দিনই ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিওই করে, সে কখনও পাবজি ভিডিও ঢোকাবে না, আবার মানে মাল্টি ভিডিও ঢুকাবে না। তাহলে নানা রকমের গেমিং সে কোনো দিনও দেবে না। যে পাবজির করছে সে পাবজিরই করে। সেরকম বড় বড় চ্যানেলগুলো তোমাদেরকে আমি সাইডে দেখাচ্ছি, যারা মানে লাখে মিলিয়নে তাদের ভিউজ যায়। আর টেক ভিডিও বানাচ্ছে সে অবশ্যই টেক ভিডিওই বানাবে, কিন্তু টেক ভিডিওরও আবার অনেক ধরনের আছে। কেউ মোবাইল রিলেটেড বানায়, কেউ বা কীভাবে ইনকাম করা যায় সেই রিলেটেড বানায়, কেউ ইউটিউব টিপসের জন্য বানায়। টেকের অনেক ধরনের ভিডিও হয়, সেইভাবে ট্রাভেল, ট্রেক, গেমিং যাই ভিডিও বানাও নিচটা অবশ্যই সিলেক্ট রাখো। তুমি যদি ইউটিউব টিপসের জন্য ভিডিও বানাচ্ছ আমার মতো, তো ইউটিউব টিপসের মানে ভিডিও বানাও, সেখানে কোনো দিনও ব্লগ বা গেমিং ভিডিও ঢোকাতে যাবে না, বা অন্যান্য নিচের কোনো ভিডিও তোমরা ওখানে দিতে যাবে না। তাহলে তোমাদের মানে ভিডিওটা তো প্রথম কথা তো হবেই, আর খারাপ হবে, আর চ্যানেলটাও তোমাদের মনিটাইজেশন কোনো দিনও হবে না। এটা ভাই আমি জানি। আমি প্রথমে মানে আমার যে আগের চ্যানেলটা ছিল, প্রথম আমি কী করতাম, স্ট্যান্ড ভিডিও ঢালতাম, আর তারপরে আমি ওটাতে মিনি ব্লগ দেওয়া স্টার্ট করি। আর ওই জন্যেই আমার মেনলি ওই কারণে আমার চ্যানেলটাতে ভিউজ ডাউন হয়েছে। যখন আমি স্ট্যান্ডের ভিডিও দিতাম তখন তাও ভিউজ আসতো কিছু কিছু, কিন্তু যখন থেকে আমি আমার মানে ভিডিওতে মিনি ব্লগ দেওয়া আরম্ভ করলাম, তখন থেকে 10টা 15টা শর্ট চ্যানেল, তাও 10টা 15টার বেশি ভিউজ আসেনি। তো তোমরা চ্যানেলটা যে একবার দেখে আসতে পারো যদি না বিশ্বাস হচ্ছে তো। তো আর 2 নাম্বার যে জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, সেই জিনিসটা হলো যে রেগুলারিটি মেনটেন। ধরো যে আমি ভিডিও বানাচ্ছি, আমি এই ভিডিওটা চাইলে আমি আজকেই আপলোড করতে পারবো, কিন্তু আমি আজকে আপলোড করবো না, এই ভিডিওটা আমি কালকে আপলোড করব। কারণ আমার এই ভিডিওটা আমি দুদিনে একটা করে আমি ভিডিও দিই, কারণ আমি জানি যে আমার পরবর্তীকালে অসুবিধা হতে পারে, তাই আমি দুদিনে একটা করে ভিডিও দিই, আর আমি ওইভাবেই সব দিন মানে ভিডিও দিয়ে যাব। কিন্তু তোমরা যদি করে থাকো যে আজকে একটা ভিডিও দিচ্ছি, আবার 5 দিন বা পরে আরেকটা ভিডিও দিলাম, আবার 10 দিন বাদে আরেকটা দিলাম, আবার একদিন পরে আবার একটা দিয়ে দিচ্ছি, এইভাবে যদি কেউ দাও, তার কিন্তু চ্যানেল কোনো দিনই মানে মনিটাইজেশন তো দূরকে বাদ, কোনো দিনই মানে ভালো ভিউজ আসবে না ওই চ্যানেলটাতে, কোনো দিনও একটা ভালো পরিমাণ ভিউজ আসবে না। তোমরা যে 4000 ঘন্টার যে ওয়াচ টাইমটা না, ওটাই তোমরা কমপ্লিট করতে পারবে না এইভাবে যদি তোমরা ভিডিও ছাড়তে থাকো সব দিন রেগুলারিটি। মাসে যদি তুমি একটা ভিডিও বানাচ্ছ, ওই একটাই ভিডিও বানাবে মাসে 2টা ভিডিও দেওয়ার দরকার নেই। সপ্তাহে যদি একটা দিচ্ছ, সপ্তাহে একটাই দাও, সপ্তাহে 2টাও দিতে পারো, 3টাও দিতে পারো, 4টাও দিতে পারো, পার ডে ভিডিও ছাড়তে পারো, কিন্তু অবশ্যই তোমরা মানে যেভাবে ছাড়ছো সেইভাবে রেগুলারিটি মেনটেন করবে। যে ইউটিউবাররা আজ থেকে 5 বছর কি 10 বছর আগে থেকে যারা ভিডিও বানাচ্ছে না, তারাও দেখবে যাও, তারাও রেগুলারিটি এখনও পর্যন্ত মেনটেন করে চলেছে, কারণ তারা এটা ভালো করে জানে ইউটিউবে রেগুলার না হতে পারলে ইউটিউবে ভিউজ কমে যাবে, আর কোনোদিনও মানে তাদেরও চ্যানেলের রিচ কমে যাবে অনেক পরিমাণ। তারাও আজ পর্যন্ত রেগুলারিটি আছে তাদের চ্যানেলে, তোমরা যেয়ে দেখতে পারো যে কোনো চ্যানেলে। আর তুমি যদি 10টা 15টা ভিডিও ছাড়ার পরেই ভাবো যে ভাই আর কি টপিকে ভিডিও বানাবো, আর কীভাবে বানাবো, এই করতে করতে তোমার যদি দিন কেটে যায়, তো তুমি কোনোদিনও মানে ভিডিও বানাতে পারবে না। তো তোমাদেরকে আগে থেকে মাথায় রাখতে হবে, তুমি যে টপিকটার উপরে ভিডিও বানাচ্ছ সেই টপিকটা মানে সেই নিচের উপরে যেন তোমার ভালো পরিমাণে নিজের জ্ঞানও থাকে। যদি ব্লগ বানাও সেখানে জ্ঞান ভাই দরকার হয় না, সেখানে যা হোক বকলেই হলো। কিন্তু কেউ যদি টেক ভিডিও বানাচ্ছে, তাকে টেকের সম্বন্ধে জানতে হবে। কেউ যদি ট্রাভেলের সম্পর্কে মানে করতে যাচ্ছে, তাকে ট্রাভেলের বিষয়ে অনেক কিছু জানতে হবে, তবে সে ট্রাভেল ব্লগগুলো ভালোভাবে মানে বানাতে পারবে।
সেইভাবেই তোমাদেরকেও বলছি, তোমরা যে জিনিসটার প্রতি তোমাদের মানে যে জিনিসটা তোমাদের খুব ভালোভাবে পারো সেই জিনিসটা নিয়েই তোমরা ভিডিও বানাও, অবশ্যই সাকসেস হবে। আর 3 নাম্বার যে অনেকক্ষণ তো হার্ড ওয়ার্কের ব্যাপারেই বলতে থাকলাম, এবারে কিছু স্মার্ট ওয়ার্কও বলা যাক। তো এর মানে 3 নাম্বার টপিকটাই হলো আমাদের যে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কও তোমরা কী কী করতে পারো, যেমন স্মার্ট ওয়ার্ক হলো তোমার ভিডিওটা যতই ভালো হোক, মানে যদি একবারে সৌরভ জাসি লেভেলেরও যদি তুমি এখন ভিডিও বানানো স্টার্ট করো না, ভালো ক্যামেরা, ভালো মাইক, পুরো একদম 2 লাখ টাকার সেট আপ, তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। কারণ তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ভালো করে ডিসক্রিপশন লিখতে হবে, ভালো করে থাম্বনেল ক্রিয়েট করতে হবে। একটা ভিডিওতে মেন জিনিস হচ্ছে দুটো জিনিস, এক তার মানে যে বলছে তার বলার কোয়ালিটি, আর 2 নাম্বার হচ্ছে ভিডিওর কোয়ালিটির থেকেও মেনটেন করে যে তার থাম্বনেলটা সে কত ভালো বানাচ্ছে। থাম্বনেল যদি ভালো বানাতে শিখে গেছো না, তো ভিউজ তো আসবেই ভাই, ভিউজ কোনো দিনও বন্ধ হবে না। তাই বলছি থাম্বনেল ভালো বানাও। আর 4 নাম্বার যেটা আমি বলবো, 4 নাম্বার আগে আরও কিছু কথা বলে নিই, সেটা হলো যে তোমরা যখন বানাচ্ছো, ভিডিওটা বানাচ্ছো, রেগুলারিটি মেনটেন করলে, সব কিছু করলে, তারপরেও যদি না ভিউজ আসে, অবশ্যই নিজের চ্যানেলের যে সেটিংগুলো আছে ওই সেটিংগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। চ্যানেল সেটিং যদি না ভালো করে থাকে না, মানে সেখানে অনেক ব্যাপার থাকে, সেটা একদিন আমি তোমাদেরকে বলবো। মানে পুরো চ্যানেলটা যেভাবে সেট করতে হবে, সেই চ্যানেল সেটিংয়ের ব্যাপারে আমি তোমাদেরকে সব কিছুই বলবো, কিন্তু সেটা অন্য একটা টপিকের অন্য একটা ভিডিওতে। আর 4 নাম্বার হলো তোমাদের ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক তোমরা অবশ্যই ধরবে, মানে তুমি যে নিচেই ভিডিও বানাও সেই নিচেই যে ট্রেন্ডিং টপিক চলছে সেই টপিকের উপরে তোমরা অবশ্যই ভিডিও বানাও, আর ভিডিও বানালে অবশ্যই তোমাদের ভাইরাল হবে। ট্রেন্ডিং টপিকের জন্য তোমাদেরকে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুকে, ইউটিউবে। আর কেউ যদি মানে নিউজ রিপোর্টিং করে বা নিউজের নিয়ে ভিডিও বানায়, তাকে তো অবশ্যই টুইটারে তো অবশ্যই থাকতে হবে। টুইটারে না থাকলে সে পাবেই না। ভালো ভালো নিউজগুলো টুইটারেই আসে ভাই, টুইটার, ফেসবুক, ইউটিউব সব জায়গায়। এমনকি বাড়িতে মানে টিভিও দেখতে হবে ভালো করে, নিউজ চ্যানেলগুলো তো ফোকাস করতে হবে। তবে তোমরা নিউজের নিয়ে যারা ভিডিওটা বানাচ্ছো তারা ট্রেন্ডিং টপিক ওখান থেকে পেয়ে যাবে, আর অন্যান্য নিচের যারা আছো তাদের ভিডিও থেকে তোমরা সেগুলো থেকে পেয়ে যাবে। তো একটাই কথা বলবো যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, একটা শেয়ার, কিছু করতে হবে না, সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যে ঘন্টিটা আছে ওই ঘন্টিটা বাজাতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থাকো।